হ্যাঁ ভাই, আপনাকেই বলছি। আপনার পকেটে এবং ব্যাংকে কি কিছু টাকা আছে? যেই টাকা আপনার রাতের ঘুম হারাম করে দিয়েছে এবং সবসময় চিন্তা করছেন এই টাকা দিয়ে আমি কিছু জমি কিনবো নাকি স্বর্ণে বিনিয়োগ করব। টাকা আপনি যেখানেই বিনিয়োগ করুন না কেন, কখনোই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটা ভুল সিদ্ধান্তই আপনার সারা জীবনের এই সঞ্চয় হারিয়ে ফেলতে পারেন। আমি আপনার থেকে আপনার জীবনের এই 5টি মিনিট সময় নিব। যে 5টি মিনিটের মধ্যে এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব আপনার এই কষ্টে উপার্জিত টাকা জমিতে বিনিয়োগ করবেন নাকি স্বর্ণে বিনিয়োগ করবেন, এবং ভিডিওর শেষে একটা কি পয়েন্ট বলে দিব যেটা শুনে আপনার সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক স্বর্ণ নামক এই মূল্যবান ধাতুর কাছে। যুগ যুগ ধরে এটি একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত, বিশেষ করে যখন বাজার অস্থিতি হয়। আপনি এই লাস্ট কয়েকদিনের বাজার ঘেটে দেখলেই বুঝতে পারবেন স্বর্ণের দাম হু হু করে বেড়েছে, আবার হঠাৎ করে স্বর্ণের দাম কমতে থাকছে। আমাদের লাস্ট দুইটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন স্বর্ণের দাম কতটুকু কমেছে। কিন্তু তারপরও মানুষ এই স্বর্ণের দিকেই বেশি ঝুঁকে, কারণ এই স্বর্ণকে বলা হয় লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেটটা আবার কি? লিকুইড অ্যাসেট হলো যেই সম্পদ আপনি খুব সহজে বিক্রি করে আপনার পকেটে টাকা আনতে পারেন। অর্থাৎ হঠাৎ করে আপনার শরীরটা খুব খারাপ হয়ে গেল, আপনার এখন ইমার্জেন্সি টাকা প্রয়োজন, কিন্তু আপনি জমি বিক্রি করে খুব এত সহজে কি টাকা আপনার পকেটে আনতে পারবেন? কিন্তু আপনার কাছে যদি সোনা কেনা থাকে, আপনি দোকানে যাবেন, বিক্রি করে টাকা পকেটে নিয়ে নেবেন। এই জন্যই এটাকে বলা হয় লিকুইড অ্যাসিড। অর্থাৎ খুব সহজেই কেনা যায়, আবার খুব সহজেই বিক্রি করা যায়। এখানেই শেষ নয়, স্বর্ণের দাম পুরোপুরি আন্তর্জাতিক বাজার, ডলার রেট, যুদ্ধ, রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতির উপরেও নির্ভর করে। কখনো বাড়ে, আবার কখনো কমে। দীর্ঘমেয়াদী যদি আপনি চিন্তা করেন, তাহলে সোনার দাম বেশ ধীরে ধীরে বাড়ে। তাই স্বর্ণকে বলা হয় বিপদের বন্ধু। কিন্তু এটাই কি শেষ? স্বর্ণ কি শুধুই লাভ? ঝুঁকি নেই? অবশ্যই ঝুঁকি আছে। আপনি যখন বেশ কিছু স্বর্ণ কিনে বাসায় রাখবেন, তখন আপনার রাতের ঘুম এমনিতেই হারাম হয়ে যাবে। যে পরিমাণ চোর ডাকাতির উৎপাত বেড়েছে এখন দেশে, সেই ক্ষেত্রে গোল্ড কিনে রাখা মানে একটা বোমা কিনে আপনার বাসায় রাখা। আর স্বর্ণ বিনিয়োগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে এই নিরাপত্তা। তাছাড়াও হঠাৎ করে দাম কমে যাওয়া তো আছেই। তো মূল কথা কি দাঁড়ালো? আপনি খুব সহজে স্বর্ণ কিনতে পারবেন এবং খুব সহজেই স্বর্ণ বিক্রি করতে পারবেন। এবং আপনার কাছে যদি বিনিয়োগে খুব সামান্য পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি স্বর্ণতেই বিনিয়োগ করতে পারবেন। কিন্তু ঝুঁকি একটাই থাকে, সেটা হচ্ছে নিরাপত্তা। এবং আপনি যদি এটা ব্যাংকেও রেখে দেন, তাহলে একটা সার্ভিস চার্জ কাটতে থাকবে। এখন আসা যাক জমির কথায়। জমি এমন একটি সম্পদ যেটা কখনোই বাড়ে না। অর্থাৎ জমির পরিমাণ কিন্তু বাড়ে না, জনসংখ্যা দিন দিন বাড়ছে, গ্রাম আস্তে আস্তে শহরের দিকে আগাচ্ছে, কিন্তু নতুন করে কিন্তু জমি তৈরি হচ্ছে না। তাই জমির দাম দিন দিন বাড়তেই থাকবে। অর্থাৎ 10 বছর আগে যেই জমির দাম 1 টাকা ছিল, 10 বছর পরে কিন্তু সেই জমির দাম আজকে 100 টাকা। আবার যদি আপনি একটা ভালো লোকেশনে জমি কিনতে পারেন, যেখানে ভবিষ্যতে রাস্তা, স্কুল, হাসপাতাল বা শহর যে কোনো একটা সম্ভাবনা রয়েছে, তাহলে সেই জমির দাম তো 10 গুণ বেড়ে যাবে। অর্থাৎ বিকেলে আপনি কিনলেন ফকির হয়ে, সকালে উঠে দেখলেন আপনি কোটিপতি হয়ে গেছেন, একজন জমিদার বনে গেছেন। তাছাড়াও জমি কিনে রাখলে আপনি জমি ভাড়া দিতে পারেন, যেমন আমাদের গ্রামের ভাষায় যেটাকে কট বলে বা লিজ বলে বা পরগা বলে, সেটা দিয়েও আপনি বেশ ইনকাম করতে পারবেন। যেমন স্বর্ণে কোনো মাসিক ইনকাম নেই, কিন্তু জমিতে আপনি মাসিক ইনকাম পেতে পারেন। এ সকল কথা শুনে আপনি ভাবছেন তাহলে তো জমিতেই বিনিয়োগ করা যায়। কিন্তু থামেন ভাই, জমিতে কি শুধুই লাভ? কোনো হ্যাসেল নেই? অবশ্যই আছে। জমিতে বিনিয়োগ করতে গেলে আপনাকে বেশ শক্তিশালী এবং শেয়ালের মতো ধূর্ত হইতে হবে, কারণ এই জমির ব্যবসাটাই এমন। জমি কেনাটা এত সহজ না। বিনিয়োগের টাকা আপনাকে বিশাল পরিমাণ জোগাড় করতে হবে। এরপর আপনাকে বুঝতে হবে এই জমি সঠিক আছে কিনা, কাগজপত্র সঠিক আছে কিনা। অর্থাৎ আপনি জমি কিনে রাখলেন, কিন্তু পরবর্তীতে দেখলেন আরো 4-5 জন জমির মালিক বের হয়ে গেছে। তখন আপনি কি করবেন? কেস করবেন, আদালতে ঘুরতে থাকবেন। ঘুরতে ঘুরতে আপনার জুতার তলা হয়তো ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু এই জমি আর আপনার কাছে কখনোই আসবে না। তাই জমিতে বিনিয়োগ করতে হলে আপনাকে অবশ্যই শক্তিশালী হতে হবে। সেটা পেশি শক্তি বলেন আর বুদ্ধি শক্তি বলেন, যেখানেই হোক আপনাকে অবশ্যই শক্তিশালী হতে হবে। এক কথায় জমি কিনতে গেলে আপনাকে মনে রাখতে হবে আপনি সঠিক জায়গায় জমি কিনছেন কিনা। কাগজপত্র যাচাই করে নিতে হবে, জমির পরিমাণ ঠিক করে নিতে হবে, এবং এই জমির আশপাশে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা সেটা দেখে নিতে হবে। স্বর্ণ কেনা যতটা সহজ, জমি কেনা ততটা কঠিন। আবার স্বর্ণ বিক্রি করা যতটা সহজ, জমি বিক্রি করাও ততটা কঠিন। অর্থাৎ আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন হলেই আপনি জমি বিক্রি করতে পারছেন না। তাহলে এখন চিন্তা আসতেই পারে আপনি কিসে বিনিয়োগ করবেন। তো চলুন এখন সেই কি পয়েন্টটা আপনাদেরকে বলা যাক, যেটা থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার এই অর্জিত টাকা আপনি স্বর্ণে বিনিয়োগ করবেন নাকি আপনি জমিতে বিনিয়োগ করবেন। বিনিয়োগ করাটা ইমোশন দিয়ে চলে না ভাই।
অর্থাৎ আপনার বয়স যদি এখন 20 থেকে 25 বছর হয় এবং আপনার টাকাটা যদি আজ থেকে 10 বছর কোনো প্রয়োজন না পড়ে, অর্থাৎ এই টাকাটা আপনার প্রয়োজন নেই, অর্থাৎ আপনি ফেলে রাখতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জমিতে বিনিয়োগ করতে পারেন। কিন্তু আপনার বয়স যদি একটা বৃদ্ধ বয়সে চলে যায়, সেক্ষেত্রে হয়তো কিছুদিন পর আপনার মেয়ের বিয়ে দিতে হবে, আপনার সন্তানের পড়াশোনার খরচ চালাতে হবে, সেক্ষেত্রে জমির দিকে না ঝুঁকে স্বর্ণের দিকে যাওয়াটাই সবচেয়ে বেটার। কারণ স্বর্ণ বিক্রি করে আপনি যখন তখন এই কাজটি করতে পারবেন এবং জমিতে যদি বিনিয়োগ করেন আপনি সহজে এটা বিক্রি করতে পারবেন না। এটা একটা লং টার্ম প্রসেস হিসেবে বিবেচিত হয়। তাহলে মূল পয়েন্ট এটা হলো যে আপনি একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন আপনি কোথায় বিনিয়োগ করবেন। বাইরের মানুষের কথায় কান না দিয়ে সেটা আপনি বিবেচনা করতে পারবেন। আপনার কাছে যদি অল্প পরিমাণ কিছু টাকা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি স্বর্ণে বিনিয়োগ করতে পারেন। কারণ জমিতে বিনিয়োগ করতে গেলে আপনাকে একটা রাঘব বোয়াল হতে হবে, কারণ 1-2 লাখ টাকায় তো আর জমি হয় না ভাই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এখন আপনি কমেন্ট করতে পারেন আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, এটা দিয়ে আপনি কোথায় বিনিয়োগ করতেন, স্বর্ণে নাকি জমিতে।